হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা ছিল শুক্রবারের রান্না। তো শুক্রবার মানেই হচ্ছে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে সুন্দর একটু রান্না বাড়া। তো আজকে আমার রান্না কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুক্রবারে তো হয় গরুর মাংস, না হলে মুরগির মাংস, না হলে খাসির মাংস, এটাই হয়। তো প্রায় ফ্যামিলিতেই কিন্তু এই রান্নাগুলোই থাকে। তো শুক্রবারে মাংস ছাড়া কিন্তু চলেই না। বন্ধুরা, একটা লাইক দিয়ে আজকের আমার এই মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্নাটা দেখে দাও। আসসালামু আলাইকুম। মুরগির মাংস রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই হচ্ছে শুকনো শুকনো উপকরণ। এরপরে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার বের হলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেখো কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কিন্তু মুরগির মাংস রান্না করতে রসুন বাটা বেশি করেই দেই। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ। তো শুকনো মরিচ আমার বক্সে কম ছিল, আর একটু বক্সের ভিতরে লেগেছিল, ওটা ধুয়ে আমি দিয়ে দিলাম আরও কিছুটা। এখানে গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া বেশি করে। তো আমরা কিন্তু ঝাল মাংস খেতে বেশি পছন্দ করি। মাংস যদি ঝাল রান্না করি সেটা হবে ঝাল ঝাল। এরপরে মশলা কষানোর এক পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো। এখন মশলাটাকে কষাতে হবে, যতটুকু পারা যায় ততটুকুই কষানো দরকার। মশলা হচ্ছে যত কষানো হয় মাংসের, বিশেষ করে মুরগির মাংসের ক্ষেত্রে যতটা মশলা কষানো হবে ততই হচ্ছে মাংসের স্বাদ বেশি হবে। তো দেখো আমি কিভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো শেষ, এইবার দিয়ে দিলাম মাংস। একটু একটু করে আমি মাংসটা পুরো দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো মশলা কষানো হয়ে গেলে কিন্তু রান্নার অর্ধেকটাই বেশিরভাগ হয়ে যায়। এরপরে হচ্ছে মাংস কষানো, তারপরে মাংসে যদি আলু দেওয়া হয় তারপরে আলু দেওয়া, তারপরে হচ্ছে ঝোলের পানি দেওয়া। ঝোল কতটুকু রাখবো সেটা আন্দাজ করে ঝোলটা রেখে মাংসটা নামিয়ে নেওয়া। তো দেখো মাংস দিয়ে দিলাম। এরপরে কিন্তু যেহেতু ব্রয়লার মুরগি, তাই কিন্তু আমি এখানে মাংস একটু নেড়েচেড়ে নিয়ে তারপরেই কিন্তু আলুটা দিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি কিন্তু আলুগুলিকে ভেজে নেইনি, মাঝে মাঝে ভেজে নেই, মাঝে মাঝে সময় যদি কম থাকে তাহলে আর ভাজা হয় না। তো আমি কিন্তু এইভাবেই রান্না করি। দেখো বন্ধুরা, আমি আলু দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি হলে যদি আলু না ভাজি তাহলে মাংসের সঙ্গে একসঙ্গেই কষিয়ে নেই, কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এর জন্য কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমি আগে আলুটাই দেই, পরে মাংসটা দেই, এরকম করেও রান্না করি। আর যদি আলুটা ভেজে নেই তাহলে মাংস কষিয়ে ঝোলের পানি দেওয়ার পরে তারপরে আমি আলুগুলো দিয়ে দেই, যেহেতু মাংস কিন্তু 50%-এর বেশি সিদ্ধ হয়ে যায় ভাজি করলে। তো দেখো আমি আলু মাংস সব দিয়ে মশলার সঙ্গে একত্রে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এই যে দেখো মাংস থেকে দেখো ঝোল কতটা বেরিয়ে আসছে। তো এই ঝোলের যে আমি কিন্তু এখনও মাংসে কোনো রকম কোনো পানি দেইনি। এইটা হচ্ছে মাংস থেকে পানি বেরিয়ে আসছে, কারণ মাংসটা আগের দিন রাতে এনে ফ্রিজে রাখা ছিল, আর ফ্রিজে রাখলেই কিন্তু মাংসে বেশি পানি জমে। এমনিতেই ব্রয়লার মুরগি একটু ভিতরে পানি থাকে, তো ফ্রিজে রাখলে আরও কিছুটা পানি কিন্তু জমে যায়। বন্ধুরা, দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা,
গোলমরিচ বাটা দিয়ে তারপরে আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, তোমরা আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। তো আমি তো প্রায় রান্নার ভিডিওই দেই, কিন্তু বর্তমানে আমি একটু ভিডিও কম দিচ্ছি, কারণ শরীরটাও ভালো না, আর হচ্ছে সময়ও পাই খুব কম। তো যেহেতু মা আছে আমার কাছে, তো মা তো অসুস্থ, কিছুই করতে পারে না, তার সব কিছু আমাদেরকেই করে দিতে হয়, যেমন খাওয়ানো, তাকে গোসল করানো, একেবারে একটা ছোট বাচ্চার ক্ষেত্রে যা কিছু করতে হয় তেমনই কিন্তু সব কিছু করতে হয়, তেমনই একটা বাচ্চা যা যা করে আমার মা কিন্তু সেরকমই আচরণ করে, সব কিছু একটা বাচ্চার মতো হয়ে গেছে। বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু মাংস কষানো হয়ে গেল, আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই যে ব্রয়লার মুরগির মাংস রান্না করা, যে কোনো মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝোল রেখে রান্না করলে ভালোই লাগে খেতে। প্রথম দিন কিন্তু ঝোল ঝোল মাংসটা বেশ ভালো লাগে। আমরা যেহেতু লোক সংখ্যা কম, মাংস রান্না করি খুব বেশ খানিকটা করে, তো এটা কিন্তু থেকে যায়। তো কি করি, প্রথম দিন ঝোল মাংস খেয়ে পরের দিন কিন্তু আর ভাল লাগে না খেতে, তারপরে কিন্তু একেবারে শুকিয়ে ভুনা করে ফেলি, ওটা কিন্তু খেতে বেশ মজা লাগে একদিন পরে। তো দেখো আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর পানিটা কিন্তু আমি গরম করে দিছি, আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে অফ ক্যামেরাতে রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা আমি তুলে নিলাম। এখন কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিটের পথে। তো দেখো আলুটা একটু সিদ্ধ কম আছে, তাই আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব আলুটা। আর হচ্ছে ঝোলটা এখন একটু চেখে দেখলাম যে ঝাল লবণ সব কিছু ঠিক আছে কি না, তার জন্য আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, অফ ক্যামেরাতে আবারও কিছুক্ষণ রান্না করে তারপরেই তোমাদের সামনে হাজির হয়ে যাব। বন্ধুরা, অফ ক্যামেরাতে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিছি, কখন যে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো দেখো আজকের আমার মুরগির মাংসের ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে আজকের আমার এই মুরগির মাংসের রেসিপিটা। বন্ধুরা, এরপরে আমি পরিবেশন করে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ আজকের আমার মুরগির মাংসের রেসিপির ফাইনাল লুক আর পরিবেশন। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব, চলে আসবো আবারও অন্য কোনো দিন নতুন রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।